বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার জোকস। তাহলে শুনুন। উকিল: ধর্মাবতার, এ লোকটি পাকা চোর। এক রাতে একই দোকানে 5বার চুরি করতে ঢোকে, হাতে নাতে ধরেছে পুলিশ। এ কথা শুনে তখন চোর বলছে, 5বার নয় হুজুর, মাত্র একবার। তবে উকিলবাবু আর পুলিশ 5বার বলছে কেন? চোর: হুজুর, ঢুকেছিলাম কাপড়ের দোকানে, প্রথমবারে বইয়ের জন্য চুরি করি 3খানা শাড়ি, কিন্তু এমন কপাল, বইয়ের কিছুতেই শাড়ি পছন্দ হয় না, তাই ফের দোকানে শাড়ি বদলের জন্য ফিরতে হলো। বাকি 4বারই দোকানে ঢুকেছি শাড়ি পাল্টাতে, চুরি করতে নয় হুজুর। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। দরজায় একজন কড়া নাড়ল, দৌড় খুলে দিলেন মিসেস রয়। আগন্তুক: নমস্কার ম্যাডাম, আপনি কি পোষা কুকুর হারিয়ে যাওয়ার পর কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন? মিসেস রয়: হ্যাঁ। আগন্তুক: কুকুরটা এনে দিতে পারলে 1000 টাকা পুরস্কার? মিসেস রয়: তেমনই তো বিজ্ঞাপনে লেখা আছে। একথা শুনে তখন আগন্তুক বলছে, ম্যাডাম, আমাকে তবে 500 টাকা অ্যাডভান্স করুন, আমি এখনই ওটা খুঁজতে যাচ্ছি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন। স্ত্রী সবাইকে শুনিয়ে চিৎকার করে, ওগো শুনছো? খাবার দেওয়া হয়েছে, বেশি কিছু রাঁধতে পারিনি। ঘি ভাত, মাংসের কোরমা, চিংড়ি মাছের মালাইকারি, ছানার পায়েস। এ কথা শুনে তখন স্বামী বলছে, তোমার মাথা খারাপ হলো নাকি? আমি তো ওসব কিছুই বাজার করিনি। তখন স্ত্রী বলছে, প্রতিবেশীদের মাথা খারাপ করার জন্যই সবাইকে শুনিয়ে শুনিয়ে বলছি। সিগারেট আর বউ নিজে থেকে কখনো ক্ষতি করে না, যতক্ষণ না আপনি তাদের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছেন। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। রমেশ তার বন্ধু পরেশকে বলছে, জানিস পরেশ, অফিস থেকে ফিরে একটু বাইরে বেরিয়ে একটা সিগারেট খাচ্ছি, হঠাৎ আমার স্কুল জীবনের বায়োলজি মাস্টারের সঙ্গে দেখা। স্যারকে দেখেই আমি তাকে ভক্তি ভরে প্রণাম করতে গেলাম। সিগারেটটা তখন অন্য হাতে সরিয়ে রেখেছিলাম। স্যারকে প্রণাম করতে গিয়ে পেটে একটু চাপ পড়ায় পিছন থেকে একটু বায়ু শব্দ বেরোলো। স্যার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাক বাবা, আজকাল তো এই প্রণাম উঠেই গেছে, তুই একমাত্র যে আমাকে ধূপ ধুনো জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে প্রণাম করলি, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। মহেশবাবু: কী ব্যাপার যদুবাবু, আজ এত চুপচাপ? এ কথা শুনে যদুবাবু বলছেন, আর বলবেন না, সেই দুপুর থেকে মাথাটা ধরেছে। এ কথা শুনে মহেশবাবু বললেন, বাম লাগিয়েছেন? হ্যাঁ, বাম লাগিয়েছি, ওষুধও খেয়েছি, মাথা ধুয়ে দেখেছি, নাকে জল টেনে দেখেছি, কিছুতেই কিছু হচ্ছে না। আমারও একবার এই রকম মাথা যন্ত্রণা হচ্ছিল, কিছুতেই কমে না। শেষে বউয়ের কোলে মাথা রেখে শুলাম, বউ মিনিট 15 চুলে বিলি কেটে শাড়ির আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রণা ভোঁ করে উড়ে গেল। এ কথা শুনে যদুবাবু বলছেন, বলেন কি মশাই, তাই নাকি? তবে আর বলি কি মশাই, একেবারে ম্যাজিক। বাহ, তা কখন গেলে আপনার বউকে বাড়িতে পাওয়া যাবে বলতে পারেন? তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।